हापांगनि दाल बिदाल बेदागो कताल सेबक लांनानै वानसुक मुंनि बागै हास्टेनि मन्त्रि अक्रा तै कैबिनेटनि जत आदरनो खाका मियाफरका हास्टे बीजेपी फियाबा कताल सेबक लांमुं शेपनि यागनि केपले रुवै लुकुरकनो इमोशनली खा नांग्रेनानै जुकिलि सामुखलाय दङ केबेंने बदल सांगरं साला हास्टे बीजेपी तांनगो काइसा कक्थम पान्दा रिंगै अबाहायनो कक साका हास्टे बीजेपी नि स्पोक पार्सन सुब्रत चक्रवर्ती এটাই এর বিরুদ্ধে আমরা কথাগুলি বলি যে বিরোধী যারা রয়েছে বিশেষত বামপন্থীরা ওনারা বলেন যে আমরা বলেছি 50,000 চাকরি। আপনি দেখুন ভিশন ডকুমেন্টের কোথাও 50,000 চাকরি কথাটা নেই। ভিশন ডকুমেন্টে কথা লেখা নেই। কর্মসংস্থান কথাটা আছে। কর্মসংস্থান চাকরির মধ্যে আকাশ পাতাল ফারাক। ঠিক আছে আমি বললাম এমএসএমই বলুন কিংবা এই যে ড্রাগন ফ্রুট চাষ বলুন কিংবা এই যে উদ্যান বিদ্যা বলুন উদ্যান ক্ষেত্রে আনারস চাষ থেকে শুরু করে এই যে তাহলে এই সমস্ত দিক থেকে মৎস্য চাষ বলুন বায়োফ্লক থেকে শুরু করে এই সমস্ত দিক থেকে আপনারা ডাটাবেসগুলি কালেক্ট করে নিন। আপনাদের কাছে সেই তথ্য থাকার কথা, কারণ বিভিন্ন সময়ে সেগুলি প্রকাশিত হচ্ছে যে কতজন মানুষ জব সিকার থেকে জব ক্রিয়েটরের জায়গায় পৌঁছেছে, কতটা এমএসএমই তৈরি হয়েছে, কতটা শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং কতজন মানুষ সেখানে অ্যাবজর্ব হয়েছেন। কাজেই আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা নিয়ে সুনির্দিষ্টভাবে আমরা এগিয়ে চলেছি। কোভিড এর মতন এত একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও রাজ্য সরকারের কর্মসংস্থানের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ কিন্তু থেমে থাকেনি এবং স্বচ্ছতার সঙ্গে সেটা হচ্ছে এটা বিজনেস সেক্টর বলুন কিংবা এটা শিল্প প্রতিষ্ঠান করার জন্য আত্মনির্ভরতার জন্য যারা কাজ করছেন সেই লক্ষ্যমাত্রাকে যারা স্থির করেছেন তাদের ক্ষেত্রে বলুন অথবা সরকারি শূন্যপদ সৃষ্টি এবং সরকারি পদ সৃষ্টি অথবা শূন্যপদে পূরণ বলুন, সমস্ত বিষয়টাই সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলছে এবং আমরা বারবার এটা বলি 2023 পর্যন্ত আমাদের কাছে সময় আছে। ইলেকশনের আগ পর্যন্ত ভিশন ডকুমেন্টে যা যা বলা হয়েছে প্রত্যেকটা পূরণ করে এটা একটা জবাবদিহি সরকার, দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জবাবদিহি সরকারের একটাই বক্তব্য, এটা হচ্ছে জনতার প্রতি দায়বদ্ধ সরকার এবং জবাবদিহি করে জনতার কাছে রিপোর্ট কার্ড নিয়েই আমরা যাব নির্বাচনের জন্য যে আমরা এই করব বলেছিলাম এই আমরা করেছি। ভিশন ডকুমেন্টের বাইরে অনেক কিছু হচ্ছে, সেটাও আপনাদের নজরে রয়েছে। তাইলে আপনার কথা অনুযায়ী এই 4 বছরে প্রায় 4 বছর প্রায় কত লোকের কর্মসংস্থান হয়েছে? দেখুন এটা এখন যদি আপনি আমাকে বলেন তাহলে সেটা আমি নেক্সট যখন আপনাদের সঙ্গে আবার ইন্টারেকশন হবে আমি সমস্ত ডাটাবেস আমি অ্যাকুমুলেট করেই সেখানে আমি আপনাদেরকে টোটাল জানিয়ে দেব যে এমএসএমই কটা হয়েছে, বায়োফ্লক কটা হয়েছে কিংবা এই ড্রাগন ফ্রুট থেকে কজন আত্মনির্ভর হয়েছেন কিংবা আত্মনির্ভর কতজন হয়েছেন, কতজন জব ক্রিয়েটর হয়েছেন, তাদের আন্ডারে কতজন কাজ করছেন, সমস্ত ডাটাবেস বিভিন্ন ডিপার্টমেন্টে যেহেতু এটা ছড়িয়ে আছে তাহলে এই মুহূর্তে আমি টোটাল ফিগারটা বলতে পারছি না। এইটুকু বলছি যেটা কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট টোটাল ফুলফিল করা হবে এবং সেই ডাটাবেস যেহেতু চেয়েছেন নেক্সট যখন আমি আবার বলবো আমি সেই ডাটাবেস আপনাদের সামনে রাখবো। তখন কিন্তু ভেঙে বলা হয়নি যে আমরা কি বলতে চেয়েছি। ওরা বলেছে বছরে 50,000 চাকরি, কিন্তু চাকরি আমার কথা শুনুন কর্মসংস্থানটা ভেঙে মানে আমরা তো কম বোঝা মানুষ, তো লেখাপড়া কম জানি, তো কর্মসংস্থানটা কিভাবে কর্মসংস্থান করবে এগুলো কিছু বলা হয়নি। বলা হয়েছে বছরে 50,000 কর্মসংস্থান হবে, মিস করে চাকরি হবে। মিস করে চাকরির বিষয়টা কি হলো? আমি বললাম কর্মসংস্থানের বিষয়টা নিয়ে আমি স্পষ্ট বক্তব্য রাখলাম আমার যে কর্মসংস্থান মানে ইনক্লুডিং বিজনেস সেক্টরে নিজের জায়গা তৈরি করা। এখন যে বললেন যে আগে বলা হয়নি তো ভুল হচ্ছে না ওটা কর্মসংস্থানকে যদি কেউ চাকরি বলে বিভ্রান্ত করে কর্মসংস্থানই বললাম, সেটা দায় তো তাদের। না কর্মসংস্থানই বললাম, আপনার কথাই বললাম আমি তো সেটাই বলছি কর্মসংস্থান কতটা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সব ডাটাবেস একসঙ্গে নিয়ে জানিয়ে দেবো নেক্সট প্রেস মিটে। গভর্নমেন্ট জবটা যে কত হয়েছে এখন সরকার আসার পর আজকে ডেট পর্যন্ত 2018 পর্যন্ত আজকে এটা টোটাল ডাটাবেসটা নিয়ে আমি গত 1 মাসের বিষয়টা বললাম। গত 1 মাসে এতগুলি শূন্যপদ তৈরি হয়েছে শুধুমাত্র গভর্নমেন্ট ডিপার্টমেন্টে এবং পদ সৃষ্টি হয়েছে কটা নতুন সেটাও আমি বললাম আপনাদের সামনে। এবং যদি আপনার টোটাল যে ডাটাবেস সেই ডাটাবেস নেক্সট প্রেস মিটে অবশ্যই আপনাদের দিয়ে দেবো। আচ্ছা মিস করে চাকরির বিষয়টা কি? দেখুন না আমি জানি না, জানতে চাইছি এটা কি হচ্ছে। দেখুন আমি একটা কথা বলি আপনাকে একটা কথা বলি, এটা ভিশন ডকুমেন্টে আছে। হ্যাঁ মিস করে চাকরি কি ভিশন ডকুমেন্টে আছে? নেই, কিন্তু বলা হয়েছিল তো। ভিশন ডকুমেন্টে আছে কি? আমার কথা হয়েছে যখন তো বলা হয়েছিল আপনাদের দিল্লি থেকে এসে না তারা বলে গেছে মিস করে চাকরি। একটা কথা পরিষ্কার ভাবে বলি, তাহলে আমরা তখন মিথ্যা কথা পরিষ্কার ভাবে বলি
যে আপনি যদি প্রত্যেকটা কথাকে যদি আপনি ব্যাখ্যা করেন, প্রত্যেকটা কথাকে নিয়ে যদি এগুন, তাহলে কোনো জায়গায় আমরা বলেছি ওইটা একটা দিক ছিল যে মিস কলে আমরা রেজিস্টার করে নেব তাদেরকে, এবং তাদেরকে মিস কলে আমরা রেজিস্টার করব এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চাকরি মিস কলে চাকরি এটা কিন্তু নয়। 45 মাসে তো এই সেন্টেন্সটাই শুনছি মিস করে চাকরির কথা। সেদিনেও দেখলাম এটা ওই আপনাদের যে কি তথ্য কি জানি আছে, আমি তো বুঝি না তো এত কিছু, সেটা থেকে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। আপনি সবটাই বুঝেন না বললাম আর কি, কিন্তু বিরোধীরা তো এটা নিয়ে বারবার কথা বলছে যে মিস স্কুলে চাকরি কোথায় গেল? আপনারা এতদিন আমাদেরকে ভুল বুঝিয়েছে মিস করে চাকরি। আমি বলছি, আমি আপনাকে অভিযোগ করছি না, আমি বলছি এটা একটা রেওয়াজ হয়ে গেছে ঘরে ঘরেই মিস করে চাকরি, মিস করে চাকরি। সেটা আপনাদের মাধ্যমে এটা আমাদের মধ্যে এসেছে, মানুষের মধ্যে এসেছে, আমি আপনাকে আপনার মধ্যে আসে এসছে এই কথা বলি না। আমি আপনাকে আবারও বলি, সে চাকরি বলুন বা অন্য সেক্টরগুলি বলুন, বছরে 50,000 আমাদের লক্ষ্যমাত্রা, আগেও ছিল, এখনো রয়েছে। এবার আগামী প্রেস মিটে যখন ডাটা লিস্টটা দেবো আমরা কতটা করতে পেরেছি, সেটা হচ্ছে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে কতটা হয়েছে। আবার মাঝখানে এটাও আমি বললাম যে কোভিডের মতন এই পরিস্থিতির বাইরে গিয়েও আমরা চেষ্টা করছি সর্বোচ্চ মাত্রায় সেটা অ্যাচিভ করার জন্য। সরকার সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং আমাদের স্থির বিশ্বাস সরকার যে কমিটমেন্টগুলি করেছেন সেই কমিটমেন্টগুলি পূরণ করার পাশাপাশি তার বাইরেও যেগুলি বলা হয় সেগুলিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্টের কথা কি আমরা বলেছিলাম, আমরা মৈত্রী সেতুর কথা বলেছিলাম, আমরা কি লাইট হাউসের কথা বলেছিলাম, কিন্তু এই ধরনের এই সরকারটা একটা 37 লক্ষ মানুষের সরকার এবং অন্তোদয় থেকে শুরু করে সব অংশের মানুষের কাছে কি করে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যটাকে সামনে রেখে কাজ করছেন। কাজে যা বলা হয়েছে সেটা একটা বিষয়, তার বাইরে গিয়েও আমরা কাজ করছি। হচ্ছে আমি হয়নি এই যে আপনারা বলে ওই সুনামুড়া দিয়ে গুমতি দিয়ে জাহাজে করে মাল আসবে, ওই জাহাজের মানে নদীর মধ্যে ঢুকে গেছে, তারপরে আপনার অনেক কষ্ট করে তুলতে হয়েছে, সেটা তো বন্ধই হয়ে গেছে, টোটালি বন্ধ। আপনাকে আমি একটা কথা বলি, দুটো বিষয়, একটা হচ্ছে দেখতে হবে সরকারের দৃষ্টিভঙ্গিটা কিরকম। আমি বলছি সরকার সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন কোনো একটা পরিকল্পনা করতে গেলে সেখানে যদি মনে হয় যে পরিকল্পনাটা বাস্তবায়ন করা সম্ভব, সেটাকে সামনে রেখেই পরিকল্পনাটা সরকার করেন। করতে গিয়ে হার্ডলসকে কি করে ওভারটেক করতে হবে, দ্যাট ওয়াজ অ্যান হার্ডলস, কিন্তু ওভারটেক তো হয়েছে। কারণ নাব্যতা সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা ছিল, কিন্তু তারপর দেখা গেছে সেখানে এটা আসাতে একটু সমস্যা হয়েছিল, সেই সমস্যাকে কাটিয়ে কিন্তু এটা শেষ অবধি এসে পৌঁছেছে। এখন নাব্যতা বাড়িয়ে সেটাকে কি করে ওয়াটার কানেক্টিভিটি এটাকে যেমন পার্মানেন্ট করা যায় সেই লক্ষ্যে সরকার কাজ করছেন। কাজে এটা তো মিরাকেল না। যেমন আমি এটা হচ্ছে কি জানেন, দেখবেন আমি ইদানিং দেখি সিপিএম এর সোশ্যাল মিডিয়া সাইটে বারবার আমি একটা কথা বলছি, প্রচার করছেন যে রাস্তাগুলি চলাচলের অযোগ্য। কোন রাস্তার কথা বলছেন? যেটা 4 লেন হচ্ছে, সেখানে পাহাড় কাটতে হচ্ছে, মাটির অবশ্যই সেখানে কিছু ধসে পড়বে বৃষ্টি হলে, 2-1 দিন অসুবিধা হবে। তার মানে কি আমার ডেভেলপমেন্ট ফর দ্য ফিউচার জেনারেশন, ফর মেকিং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমার ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ গুলিকে আমি বন্ধ করে দেবো, সরকার বন্ধ করে দেবেন কিছুদিন সমস্যা হচ্ছে বলে? সেটা হতে পারে না। এটা নেগেটিভ নেতিবাচক রাজনীতির, সুবিধাবাদী রাজনীতির এটা প্রকাশ হতে পারে, কিন্তু এটা সমালোচনা যারা করেন তারা রাজ্যের বিকাশের পরিপন্থী। রাজা খর আগুলি নিশমি কৃষাননি কক্থুম চিনি খরাং।